গাইজ আজকে আমরা শিখব আমাদের মার্কশিটে স্টুডেন্ট মার্কশিটে বা যেগুলো মার্কশিট তৈরি করি আমরা বিভিন্ন স্কুলের বিভিন্ন পরীক্ষার এক্সামের, তো মার্কশিটে কীভাবে আপনি টোটাল এবং পার্সেন্টেজ বের করবেন, বিশেষভাবে এক্সেলে। তো এক্সেলের ক্ষেত্রে আপনাদের টোটাল এবং পার্সেন্টেজ বের করার জন্য আপনাদের যেটা করতে হবে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটালের ঘরটা কিন্তু ফিল করা আছে। আমি এটা টোটালটা বের করে রেখেছি অলরেডি। এরপর আপনাদের আমি টোটালটা বের করে দেখাবো এবং এর সঙ্গে পার্সেন্টেজটাও বের করে দেখাবো আজকেই। তো আজকের এই ভিডিওটা দেখতে থাকুন, ছোট্ট একটি ভিডিও, কিন্তু শিখতে পারবেন। তো চলুন আমরা প্রথমে কী করব, টোটালটা বের করার জন্য আমাদেরকে কিন্তু সাম ফর্মুলার ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, ইকুয়াল সাইনকে কল করব এবং এখানে আমরা সাম লিখে নেব। তারপরে আমরা ট্যাবে ক্লিক করলে কিন্তু এটা অটো ফিল হয়ে যাবে বা এটা কিন্তু নিয়ে নেবে। ফর্মুলাটা দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে। তো এখানে আমরা এই পাশে যে বাংলা সাবজেক্ট, এখান থেকে নিয়ে একদম লাস্ট সাবজেক্ট পর্যন্ত আমরা সিলেক্ট করে দেব। বা এই নম্বরগুলো যখন সিলেক্ট করা হয়ে যাবে আপনাদের, তখন কি করবেন, এই নম্বরগুলো সিলেক্ট করা হলে কিন্তু আপনারা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন। ব্র্যাকেট ক্লোজ করে আপনারা যদি এন্টারে প্রেস করেন, তাহলে কিন্তু আপনারা এই টোটালটা বের হয়ে চলে আসবে এই নাম্বারগুলোর। এই যে দেখতে পাচ্ছেন এটা টোটাল। এটা আমরা সবগুলো বারবার তো এইভাবে সাম ফর্মুলায় সবগুলোতে ইউজ করতে হবে না। আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাদের এই কর্নারে চলে আসতে হবে। আপনাদের মাউসটাকে নিয়ে এসে কর্নারে যখন প্লাস এরকম একটি আইকন আসবে, প্লাস সিম্বল আসবে, তখন আপনারা এটাকে নিচের দিকে ড্র্যাগ করে দেবেন সম্পূর্ণটা। তাহলে আপনাদের পুরোটা কিন্তু ফিল হয়ে যাবে। এরপরে আমরা শিখব পার্সেন্টেজ কিভাবে বের করব। পার্সেন্টেজ বের করার খুব সহজ একটি উপায় আপনাদেরকে শেখাবো। এর জন্য আপনাদেরকে আবারও ইকুয়াল সাইনকে কল করতে হবে। এরপরে পাশে থাকা টোটালটাকে আপনাদের সিলেক্ট করতে হবে এবং টোটালটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের এখানে স্ল্যাশ দিতে হবে। তারপরে এখানে আপনারা 7 দিয়ে দিবেন এবং এন্টার প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই টোটালের পার্সেন্টেজটা বের হয়ে চলে এসেছে। এটা আমরা একই কাজ করব, এটাও নিচের দিকে সম্পূর্ণটা ড্র্যাগ করে দেব, তাহলে কিন্তু সম্পূর্ণটা ফিল হয়ে যাবে। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে আপনারা পার্সেন্টেজ এবং টোটাল বের করাটা শিখতে পেরেছেন। যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে বা উপকারী কাজের ভিডিও, তাহলে আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়।